হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমেলা অ্যান্ড ইউ। তো দিদুনরা এসেছিল, আগের একটা মিনি ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম। আজকে একটা বড় ব্লগ নিয়ে আসলাম, অনেক কিছু একসাথে পাইলড আপ আছে এই ব্লগটাতে। তো চলো দেখিয়ে দিই। সকালবেলা কিন্তু ফ্লিপকার্ট মিনিটস, যেটা আমাদের নতুন স্টার্ট হয়েছে খড়গপুরে, সেখান থেকে অনেকগুলো জিনিস কিনে নিয়েছিলাম। বরবটি, দুয়াটি পালং শাক, মানে শিকড় বাদ দিয়ে, তারপরে দুটো সুইট কর্ন নেওয়া হয়েছিল, গাজর, টমেটো, ক্যাপসিকাম, দইয়ের প্যাকেট, দুধের প্যাকেট, ছাতুর প্যাকেট, সুজির প্যাকেট, ডিসইনফেক্টেন্ট স্প্রে, তারপরে হচ্ছে আদা নেওয়া হয়েছিল। আর এই যে লুভলাপের এই বেবি ডিটারজেন্ট লিকুইডটা, এটা তো সামনের ইউজের জন্য নেওয়া হয়েছে। আর নেওয়া হয়েছিল এখানে ম্যাগি 2 মিনিটসের যে প্যাকটা হয় সেটা। আর এই সমস্ত জিনিস কেনার পর একটা হাজমোলা, তারপরে সমস্ত জিনিস কেনার পরে কিন্তু সফট টাচের এই যেই ফ্যাব্রিক কন্ডিশনারটা হয় সেটা কিন্তু 1 টাকায় দিয়েছিল। ওখানে ফ্রি সেরকম কিছু থাকে না, বাট ₹1 এরকমে মানে ভালো ভালো জিনিস পাওয়া যায়। তুমি অনেকগুলো অপশন থাকে, তুমি যেটা সিলেক্ট করবে। তো এগুলোকে করার পরে সকালবেলায় কিন্তু বানিয়ে নিয়েছিলাম উপমা। আমি রিসেন্টলি উপমা যেহেতু বেশ ভালোইভাবে বানাতে পারছি, সেই কারণে কিন্তু ইন্টারেস্টেডও লাগে, ইন্টারেস্ট গ্রো করেছে একটা, তাই জন্য হচ্ছে মাঝে মাঝেই বানাই, খেতেও বেশ ভালো লাগে। আর তারপরে কিন্তু বানিয়ে নিচ্ছিলাম এদিকে লাউ চিংড়ি। তো এই লাউগুলো কিন্তু আমার মা কেটে দিয়েছিল, মা তো এসেছিল, সে কারণে মা কেটে দিয়েছিল, মা বেশ সুন্দর করে কাটে। আর এদিকে দেখো নুন, হলুদ, সর্ষের তেল সব একসাথে কিন্তু কাঁচা লঙ্কা টঙ্কা মেখে ইলিশ মাছটা রেখেছিলাম। আর এদিকে লাউ চিংড়িটা দেখো বানানো কমপ্লিট, ধনেপাতা সমস্ত কিছু দিয়ে খেতে জাস্ট ফাটাফাটি হয়েছিল। আর ইলিশ মাছটা ভেজেছিলাম এখানে ম্যাওয়ের জন্য, ম্যাও সর্ষে ইলিশ খেতে পারবে না সে কারণে। আর এদিকে কিন্তু কুলেখাড়া পাতার বড়া, এটা হচ্ছে মা ভেজেছিল, মানে আমার শাশুড়ি মার কথা বলছি। আর এই ইলিশ মাছটা যে ভাপে বসিয়েছিলাম সেটা হচ্ছে সুরজিৎ খাওয়ার সময় তুললো, আর তোলা মাত্রই যা ঝাঁঝালো একটা স্মেল আসলো। উফ, ইলিশ মাছের ঝাঁজটাই তো আসল। তো দেখো এখানে কিন্তু আমরা সবাই মিলে একসাথে খেতে বসে পড়েছিলাম। আর এদিকে কিন্তু হচ্ছে টিভিতে হচ্ছে একটু মুভি দেখছিলাম। এদিকে দেখো আমি আর মা আর সুরজিৎ আমরা হচ্ছে বিছানায় বসেছিলাম, আর মা খেয়ে তো বললো দারুণ হচ্ছে প্রত্যেকটা রান্না খেতে। আর এদিকে টেবিলে কিন্তু দিদুন, তারপরে হচ্ছে আমার শাশুড়ি মা, সুরজিৎ, মানে এই সুরজিৎ বেডেই বসেছিল, বিছানা করে খাচ্ছিল টেবিলে। তো খেতে তো দারুণ হয়েছিল। খাবার দাবারগুলো খেয়ে একটু রেস্ট নিয়েছিলাম সবাই মিলে। তারপরে কিন্তু বিকেলবেলায় সন্ধ্যেবেলায় আর কি চা বসিয়ে নিয়েছিলাম, লিকার চা দিদুনের জন্য। আর 3 কাপ চা এখানে আছে, একটা আমার জন্য, একটা মায়ের জন্য, আর একটা কিন্তু মেজো কাকিমারা এসেছিল, মেজো কাকিমা আর শৈবা, মানে মেজো কাকিমার ছেলের বউ, ওরা দুজনে এসেছিল আমার সাথে আমার ডেলিভারির আগে দেখা করার জন্য। শৈবা বললো যে একটুখানি গিয়ে মানে আমার সাথে দেখা করে আসবে, সেই কারণে এটা হচ্ছে শৈবা, ওই যে যার বিয়ের ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছিলাম না, আমার এক দেওরের বিয়ের ভিডিও। তো চাটা খায় না বিকেলবেলা, সেই জন্য ওর জন্য কিন্তু লস্যি বানিয়ে দিয়েছিলাম একদম হালকা মিষ্টি দিয়ে। আর এদিকে সুরজিৎ আর ম্যাও বাইরে গেছিল, তো আমার জন্য এই জিনিসগুলো কিনেছে। সুরজিৎ দুটো হচ্ছে নাইটি কিনেছে, সামনে বাটনওয়ালা যেটা লাগবে খুবই শিগগিরই, আর হাউস কোট কিনেছিল। আর ম্যাওকে হচ্ছে কিনে দিয়েছিল একটা হচ্ছে ক্যাট, ভীষণ সুন্দর, মানে অরিজিনাল একদম বিড়ালের মতন দেখতে। আর এদিকে রাত্রে আমি সেদিনের খাবার বানিয়ে নিচ্ছিলাম, দিনটা ছিল রবিবারের, আর রাত্রে বানাচ্ছিলাম মাশরুম, ডেফিনেটলি আমার জন্য না, একটু রেস্টুরেন্ট স্টাইলে মাশরুম বানাচ্ছিলাম। মা, তারপরে সুরজিৎ, আমার শাশুড়ি মা, সবাই ওরা ভালো খায় সে কারণে। দিদুন তো ভাতই খেয়েছিল, ভাত না সরি, দিদুনও রুটি খেয়েছিল, ওই পায়েস, তারপরে মিষ্টি টিষ্টি এই সমস্ত কিছু দিয়ে। আর এটা হচ্ছে আমার সেই মাশরুম, যার উপরে ফ্রেশ ক্রিম দিয়ে আমি লাস্টে হচ্ছে সার্ভ করবো, সেই কারণে হচ্ছে ফ্রেশ ক্রিম দিয়েছিলাম, আর একটু টমেটো আর ক্যাপসিকাম টস করে নিয়েছিলাম। তো সুরজিৎ মাঠারা বেশ ভালোই খেয়েছে, 2 মা আর সুরজিৎ। আর আমি খেয়েছিলাম হচ্ছে পনিরের আগের দিনের একটা তরকারি বানিয়েছিলাম নিরামিষ, সেটা আমি খেয়েছিলাম। সঙ্গে কিন্তু ছিল আম, পাকা আম, তারপরে শসা, আর এদিকে রসগোল্লা ছিল। ভাইটার কথা না ভীষণভাবে মনে পড়ছিল যে আমরা এসব খাচ্ছি, ভাইটা তো আসেনি, মানে ভাই তাতাইয়ের কথা বলছি আর কি, আসতে পারেনি, ওর গেম ছিল আর কি, দেখছিল সে কারণে। তো তারপরে দেখো এখানে রাত্রেবেলাও সবাই মিলে কিন্তু একসাথে খেতে বসেছিলাম। একসাথে খেতে বসার যে কি আনন্দ, কি মজা, সেটা হচ্ছে যারা একসাথে হচ্ছে মানে খাবার সেরকম সুযোগ পায় না, তাদের মানে তারা মিস করে আর কি। আর সুরজিৎ কিন্তু অফিস থেকে ফেরার পথে কিন্তু, অফিস না সেদিন সানডে ছিল বললাম, তো ম্যাওকে নিয়ে যে বাইরে গোলবাজারে গেছিল, সেখান থেকে ফেরার পথে কিন্তু আমাদের রাধারামের থেকে রাজারামস থেকে নিয়ে এসেছিল মতিচুরের লাড্ডু, খেতে ভীষণ ভালো ছিল। আর এর পরের দিন কিন্তু
দেখো মানডে মারা চলে যাচ্ছে, কারণ মা টিউশন থাকে, সে কারণে মামাকে আদর টাদর করে যাচ্ছে। বলো ডেলিভারির আগের দিন তো এই বাড়িতে আসবি, সাবধানে থাকি, সে কদিন ভালোভাবে থাকিস। আর এদিকে কিন্তু হচ্ছে দুই মা মানে কোলাকুলি করে নিল, আদর টাদর করে নিচ্ছে। আর এদিকে হচ্ছে দিদুনের হাত ধরে ধরে আমার শাশুড়ি মা আস্তে আস্তে করে নামিয়ে দিচ্ছে। আর এদিকে সুরজিৎ আমার সাথে একটুখানি ইয়ার্কি মারলো, কারণ সুরজিৎ হচ্ছে মাদেরকে হচ্ছে টোটো যে দাঁড়িয়েছিল এখানে ব্যাগ ট্যাগগুলো পৌঁছে দিচ্ছিল। তো ম্যাম তো ততক্ষণে আসেনি, ম্যাম এসে ম্যামের মানুকে ভীষণভাবে মিস করছিল। মানু যেহেতু দুদিন ছিল, মানে স্যাটারডে মা পড়িয়ে এসেছিল রাত্রেবেলায়, স্যাটারডে সানডে, আর এদিকে মানে সোমবারও মা হচ্ছে ম্যাওকে রেডি ফেডি করে দিয়েছিল। ম্যাও গেছিল স্কুল থেকে এসে আর দেখা হয়নি, কারণ ও যখন আসে তার আগেই মারা বেরিয়ে গেছিলো। এদিকে কিন্তু দিদুন আর মা আমাকে টাটা করছিল। মানে হয় না যে মানে সন্তানদেরকে রেখে যেতে মন মানে না। তার মারা বেরিয়ে গেল, আমাদের খাওয়া দাওয়াও করলাম। তারপরে কিন্তু নেমেছিল বিশাল বৃষ্টি, বিশাল বিদ্যুৎ চমকে একদম এত বৃষ্টি পড়ছিল কি আর বলবো। তো মারা যে মিষ্টি দইটা এনেছিল তোমাদের সাথে তো শেয়ার করেছিলাম, সেই মিষ্টি দইটা নিয়ে একটু আমি বসলাম দুপুরবেলায়, মিষ্টি দই খাচ্ছিলাম, খেয়ে একটু রেস্ট নিয়েছিলাম। আর সুরজিৎ কিন্তু বিকেলবেলা চপ টপ এনেছিল, আর আমি এদিকে মুড়ি মেখেছিলাম পেঁয়াজ বাদ দিয়ে, টমেটো ধনে পাতা শসা সমস্ত কিছু দিয়ে মুড়ি মেখেছিলাম। আর এদিকে সুরজিৎ এনেছিল আলুর চপ সিঙ্গারা, আর আমি সাথে বানিয়েছিলাম দুধ চা, খেতে বেশ ভালো লাগলো, অনেকদিন পরে জিনিসটা খেলাম। তারপরে হচ্ছে সুরজিৎ একটু বেরিয়ে চিকেন নিয়ে এসেছিল, ম্যাম অনেকদিন ধরে চিকেন খাবে বায়না করছিল, অনেকদিন হয়ও না চিকেন, তো সেই জন্য একটুখানি নিয়ে এসেছিল সুরজিৎ। আমি বলেছিলাম যে একদম অল্প করেই আনবে, সামান্য, ওই 500 মতো নিয়ে এসেছিল, ওদের 3 জনের একবার হয়ে গেছে আর কি চিকেনটা খাওয়া। তো একটু সুরজিৎ বলেই দিয়েছিল বেশ কষা কষা করে করবে না, হালকা একটু ঝোল দিয়ে আলু দেবে আর ঝোল রাখবে আর কি। তো আমি সেই অনুযায়ী করেছিলাম, ম্যাও তো ভীষণই ভালো খেয়েছিল চিকেনটা, হালকা একটু ঝাল করে করেছিলাম। ম্যাও মোটামুটি এখন ঝালটা খেতে পারে, একটু প্রবলেম হয়, বাট আমি ওকে প্র্যাকটিস করাচ্ছি ঝাল খাওয়া। ওকে যখনই ওর একটু প্রবলেম হয় ঝাল খেতে, আমি তখন বলি দেখো মা বাইরে গেলে তো তুমি সব খাওয়ার আঝালি পাবে না, ঝাল অল্প থাকবেই, আর ঝালে যা টেস্ট আছে সেটা আঝালি রান্নায় সেরকম টেস্ট নেই বলে আর কি বুঝিয়ে, বাচ্চা মানুষ তো এভাবে খাওয়ানো হয়। তো ভালোভাবে কষানো হয়ে যাওয়ার পরে আমি কিন্তু গরম জল বসিয়েছিলাম, সেই জল ঠল দিয়ে বেশ ভালোভাবে চিকেনটাকে করেছি। চিকেনটা থেকে স্মেলটা ভীষণ ভালো আসছিল, বাট যেহেতু পেঁয়াজ রসুন আমি এখনো পর্যন্ত খেতে পারছি না, খাওয়ার সেই আর রিস্কটা নিইনি। যাই হোক, আফটার ডেলিভারি হোপসো যে আমি সব খেতে পারবো আগের মতন। তো দেখা যাক, আমার মুম্বে যে বেবিটা বেড়ে উঠছে, ঠাকুরের কাছে প্রে করছি, তোমরাও প্রে করো আমি যেন তাকে সুস্থ স্বাভাবিকভাবে সম্পূর্ণভাবে সুন্দরভাবে এই পৃথিবীতে আনতে পারি। তো তারপরে দেখো একটু গোটা কাঁচা লঙ্কা আর ধনে পাতা দিয়ে কিন্তু চিকেনটাকে আমি ওয়েল ডান করলাম। তো ব্যাস এটা এই পর্যন্তই ছিল। তারপরে হচ্ছে একটু রেস্ট নিচ্ছিলাম ওকে খাওয়ানোর পরে। তো আর হচ্ছে আমার বেবি বুম্বের লাস্ট কয়েকদিনের কিকগুলো ভালোভাবে উপলব্ধি করছি। তোমরা আমার বেলির লেফট সাইডটা দেখলে বুঝতে পারবে, হালকা হালকা মুভমেন্ট দেখা যাচ্ছে। এখন যেহেতু মাস একদম ভরা, খুব ভালোভাবে যে মুভমেন্ট বোঝা যাবে আগের মতন তেমন না, বাট বোঝা যাচ্ছে। তো কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও। বেবিটাকে আশীর্বাদ করো, ম্যাওকেও আশীর্বাদ করো। টাটা।